জান্নাতের মধ্যে এমন অধিবেশন হবে, জান্নাতের মধ্যে এমনি ভাবে এমন সুন্দর সংসদ কায়েম হবে যে সংসদের আমার আশেপাশে আমার সাহাবায়ে কেরাম থাকবে, আমার সিদ্দিকীন যারা সত্যবাদী, যারা ব্যবসায়ী তারা থাকবে, এবং যারা আমার আনুগত্য করেছিল তারা থাকবে, শহীদরা থাকবে, গাজীরা থাকবে, আমার চতুর্পাশ দিয়ে তারা বসে থাকবে। এটাই বলতেছেন ফামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার জন্য যে সংসদ, আমার জন্য যে সভাসদ সাজানো হয়েছে জান্নাতের মধ্যে, সে জান্নাতের মধ্যে আমার সাথে থাকতে হইলে আমাকে এবং আমার সুন্নতকে ভালোবাসতে হবে। এখন সুন্নত এতটা গুরুত্বপূর্ণ, যেমনি ভাবে আখিরাতের জন্য গুরুত্বপূর্ণ, দুনিয়ার জন্য গুরুত্বপূর্ণ। বিজ্ঞানের এই উন্নতি প্রযুক্তির যুগে বৈজ্ঞানিক গবেষণায় বিভিন্ন সুন্নতকে নিয়ে যখন বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন, তখন এই গবেষণার মাধ্যমে তারা অনেকগুলো কল্যাণকর দিক তারা খুঁজে পায়। বৈজ্ঞানিকরা তারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যখন অধ্যয়ন শুরু করলো, এবং যখন আমার রাসূলের সুন্নতগুলো তারা অধ্যয়ন শুরু করলো, এক একটা সুন্নতের মধ্যে এক একটা বিস্ময়কর রহস্য রয়েছে, তারা এটা খুঁজে পেয়ে গেল। তো বৈজ্ঞানিকরা তাদের দীর্ঘ গবেষণায় তারা প্রথমে উযুর জন্য তারা গবেষণা করলো। আচ্ছা, ঈমানের পর প্রথম হইল যে বান্দা উযু করবে। যখন একটা মানুষ ঈমান গ্রহণ করে, ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করার পর তখন সে তার সর্বপ্রথম হলো তার উযু করা, পাক পবিত্র হওয়া। উযুর কথা কেন আসলো, এটা কেন নবীজির সুন্নত হইল? তারা গবেষণা করে দেখতে পাইল উযুর মধ্যে প্রথমে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করতে হয়, চেহারা ধৌত করতে হয়, মাথা মাসে করতে হয়, এবং পা ধৌত করতে হয়। তারা গবেষণায় দেখতে পেল যে মানুষের দেহের ভিতরে যে রোগ জীবাণু প্রবেশ করে, আর এই রোগ জীবাণু প্রবেশ করার রাস্তা হলো চারটা। কয়টা? চারটা। এক নম্বরে আপনার মুখ দিয়ে, এক নম্বরে কি মুখ দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে, মাথার চুলের গোড়ায় দিয়ে, তারপর পায়ের দিক থেকে এবং হাতের দিক থেকে। এই কয়েকটা দিক থেকে মানুষের ভিতরে জীবাণু ঢুকে থাকে, রোগ জীবাণু ঢুকে থাকে। তারা এটা গবেষণা করে দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ওযুর সুন্নত হলো পা ধৌত করা, চেহারা 3 বার ধৌত করা, মাথা মাসা করা, সমস্ত মাথা মাসা করা, পা 3 বার ধৌত করা। ওনারা গবেষণা করে দেখলো যখন একটা মুসলমান সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত 5 বার এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে উত্তম রূপে, তখন তার ভিতরে সেই রোগ জীবাণু এবং ক্রিয়া প্রতিক্রিয়া, এগুলো রোগ জীবাণু প্রতিক্রিয়া আর ঢুকতে পারবে না। এটা তারা গবেষণা করে দেখতে পাইল। এবং তারা আরেকটি জিনিস গবেষণা করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিসওয়াকের কথা কেন বললেন, মিসওয়াকের এত গুরুত্ব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হযরত জিবরীল আলাইহিস সালাম আমাকে এত পরিমাণ মিসওয়াকের তাগিদ করেছেন, মনে হইতেছিল যে আল্লাহ তাআলা আমার উপর, আমার উম্মতের উপর মিসওয়াক করাটাকে ফরজ করে দিবেন। যদি আমাদের উম্মতের জন্য, আমার উম্মতের জন্য মিসওয়াক করাটা কষ্টসাধ্য না হইতো, আমার মনে হয় যে মিসওয়াক করাটা আমার প্রতিটা উম্মতের জন্য ফরজ হয়ে যাইত। এই পরিমাণ মিসওয়াকের তাগিদ আল্লাহ তাআলা আমাকে করেছেন। তো বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলো যে মিসওয়াকের দ্বারা অনেকগুলো ফায়দা হয়। এটা হলো একটা ডাল, এটা তো গাছের ডাল দিয়ে মিসওয়াক হয়। আর গাছের ডাল, এটার মধ্যে আল্লাহ পাক এমন একটা শক্তি রেখেছেন যে এর দ্বারা যখন দাঁত ঘষা হয় তখন দাঁতের মাড়ির মধ্যে যে ময়লা আবর্জনা ঢুকে এবং দাঁতের মাড়ির আশপাশে যে জীবাণু থাকে, এই জীবাণুগুলো দূর হয়ে যায়। এবং তারা গবেষণা করে দেখলো পেটের পীড়া, পেট ব্যথা এবং পেটের পীড়া এর উৎপত্তি হয়ে থাকে এই দাঁতের আবর্জনার কারণে। দাঁতের আশেপাশে যে জীবাণু প্রতিক্রিয়া রয়েছে, এইগুলোর দুর্গন্ধ যখন পেটে যায় তখন পেটের ব্যথার উৎপত্তি শুরু হয় এই দাঁতের জীবাণু থেকে। যখন তারা গবেষণা করে দেখলো মিসওয়াক করার মাধ্যমে দাঁতের আশেপাশে যে জীবাণু থাকে এটা দূর হয়ে যায়, এই জন্য এর কারণে পেটের ব্যথা থেকে সে
মুক্তি পেয়ে যায়। এবং তারা গবেষণা করে আরো দেখলো, যখন এই মিসওয়াকটা একটা গাছের ডাল জাতীয়, এর রস, মিসওয়াকের রসটা এটা এতটা কার্যকর, যখন দাঁতে লাগে, দাঁতে লাগার সাথে সাথে যে দাঁতের যত জীবাণু মানে প্রতিক্রিয়া, খারাপ প্রতিক্রিয়া, সবগুলো জীবাণু বের হয়ে যায়, দূর হয়ে যায়। এবং এর দ্বারা চোখের মধ্যে একটা জ্যোতি, চোখের মধ্যে একটা জ্যোতি সৃষ্টি হয়, একটা আলো সৃষ্টি হয়। তখন তারা গবেষণা করে দেখলো এই মিসওয়াকের মাধ্যমে যে দাঁতের যে জীবাণু এটা দূর হয়ে যায় এবং চোখের জ্যোতি বৃদ্ধি পায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারযাতুন লিল রাব্বি। আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারযাতুন লির রাব্বি। যে মিসওয়াক হলো এটা এমন একটা পদার্থ, এমন একটা ধাতু, এর মাধ্যমে মুখের পবিত্রতা অর্জন হয় এবং রবের সন্তুষ্টি অর্জন হয়। এবং বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলো, বৈজ্ঞানিকরা তো রবকে বিশ্বাস করে না, তারা তো তাদের বৈজ্ঞানিক আলোকে যে থিওরি তারা পেয়ে থাকে সেটাকে তারা বিশ্বাস করে। যখন তারা দেখলো গাছপালা ইত্যাদির ঢাল এটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকার, এবং বিশেষ করে দাঁতের মাড়িতে যে জীবাণু থাকে সে জীবাণুকে এটা দূর করে দেয়, তখন তারা বলল, হ্যাঁ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিসওয়াকের জন্য এতটা তাগিদ করেছেন, এতটা গুরুত্ব দিয়েছেন। এবং তারা আরো গবেষণা করলো যে খাবারের মধ্যে যে আঙ্গুল চেটে চেটে খাওয়া এবং আঙ্গুল দিয়ে খাওয়া, চামচ দিয়ে না খাওয়া, এটা কেন বলছেন? তারা গবেষণা করে দেখলো যে খাবারের সময় আঙ্গুল দিয়ে খাওয়া এবং আঙ্গুলগুলো চেটে চেটে খাওয়া, তারা গবেষণা করে দেখলো যে হাতের আঙ্গুলের মধ্যে এমন একটা আল্লাহ তাআলা রোগ প্রতিরোধ ক্ষমতা দান করেছেন, যখন এই আঙ্গুলটাকে জিহ্বাতে স্পর্শ করে, মুখের ভিতরে চামড়ার সাথে স্পর্শ করে, তখন এর দ্বারা রোগ প্রতিরোধ হয়। মানে এর দ্বারা হজম শক্তি বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? হজম শক্তি বৃদ্ধি পায়। এবং খাবারের পর যখন আঙ্গুলগুলো চাটা হয়, এই চাটার মাধ্যমে এরকম একটা শক্তি, হজম শক্তি বৃদ্ধি পায় যে অনায়াসে ভিতরের যত কিছু আছে খাবার দাবার খুব অল্পতে হজম হয়ে যায়। এই জন্য দেখবেন যারা হাতের আঙ্গুল দিয়ে খাবার খায়, লুকমা খায়, এদের হজম, আর যারা চামচ দিয়ে খাবার খায় এদের হজমের মধ্যে অনেক পার্থক্য আছে। যারা চামচ দিয়ে খাবার খায়, ওই যে কুচি মারা, এরা তো হাত দিয়ে খাবার খাইতেই চায় না, যেটাই খাবে দেখবেন কি চামচ, কি যে একটা শুরু হয়েছে। হোটেলে যাইবেন শুধু চামচ, ভাত খাইবেন চামচ দিয়ে, পোলাও খাইবেন চামচ দিয়ে, কি যে এক আধুনিকতা শুরু হয়েছে। কিন্তু বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলো যে হাতের চামড়ার মধ্যে আল্লাহ পাক এমন একটা মানে বরকত দান করেছেন, এমন একটা শক্তি দান করেছেন, যে শক্তির কারণে মানুষের খাবার গ্রহণ করার পর, খাবার খাওয়ার পর তার মানে যে একটা তৃপ্তি খাবারে, সেটা সে উপলব্ধি করতে পায় এবং হজম শক্তি বৃদ্ধি পায়। তখন তারা গবেষণা করে যখন দেখলো যে এই আঙ্গুল গুলো যখন জিহ্বাতে লাগে এর কারণে এরকম একটা ফল পাওয়া যায়, তখন তারা বলল এই কারণেই বুঝি আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার লুকমা দিয়ে, হাতের আঙ্গুল দিয়ে এবং আঙ্গুল চেটে খাবার খাওয়াকে সুন্নত বলেছেন। তো যখন বৈজ্ঞানিকরা গবেষণা করতে থাকলো, ওনারা গবেষণা করে এক পর্যায়ে তারা আরেকটা জিনিস খুঁজে পাইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কেন দাড়ি খিলাল করতে বলেছেন, যাদের দাড়ি ঘন, এবং কেন ধুতি পর্যন্ত মুখ আপনার ধৌত করতে বলেছেন, কেন বলেছেন? তখন তারা গবেষণা করে খুঁজে পাইল যে দাড়ি যখন ঘন হয় এবং দাড়ির নিচে যখন পানি আর্দ্রতা পৌঁছানো হয়, তখন এই দাড়ির ভিতরে পানি পৌঁছানোর পর এরকম একটা আর্দ্রতা অনুভব করে, যার কারণে গলার ভিতরে যে একটা রোগ প্রতিক্রিয়া, যে একটা মানে জীবাণু থাকে, এই জীবাণুটা আপনার আস্তে আস্তে দূর হয়ে যায়। এই যে থুতনির ভিতরে যে আর্দ্রতা ঢুকেছে, ঠান্ডা আর্দ্রতা, এর কারণে ওই জীবাণুটা দূর হয়ে যায় এবং গলার যে সমস্যা, আপনার বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, এর থেকে সে মুক্তি পায়। তখন তারা বলল এই জন্যই বুঝি দাড়ি খিলাল করার কথা বলেছেন এবং এই চামড়াগুলো ধৌত করার কথা বলেছেন এবং দাড়ি রাখার কথা কেন বলেছেন। তারাও বিভিন্ন গবেষণা করে দেখলো
যে এই যে চেহারার মধ্যে যে চামড়াটা এটাকে যখন বারবার আঘাত করা হবে, এর দ্বারা, এই আঘাতের দ্বারা মানুষের এই যে যে চর্বিগুলো আছে, এই চর্বিগুলো পাতলা হইতে থাকে। চর্বিগুলো কি হইতে থাকে? পাতলা হইতে থাকে, এবং এর কারণে তার বিভিন্ন রোগ ব্যাধি এখান থেকে উৎপত্তি হইতে থাকে। তখন তারা চিন্তা করলো, এই কারণেই বুঝি আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখার উপর জোর তাগিদ করেছেন। কিন্তু আজ আমরা কার জন্য যে দাড়ি সেভ করি, ক্লিন শট করে পুরাটা চেহারা মুবারকের পুরাটা চুল আগে ফালাই দিই। আমরা যারা দাড়ি আমরা সেভ করে ফালাই দেই, আমরা কি এই যে দাড়ি যে আমরা রাখি না, চুলগুলো আমরা ক্লিন সেভ করে আমরা ফালাই দেই, এটাকে আমার নবীর মহব্বতে, এটাকে আমি নবীর মহব্বতে দাড়িগুলো ফালাই? না, এটা নবীর মহব্বত না। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে পছন্দ করবে সে যেন আমাকে পছন্দ করবে, আর যে আমাকে পছন্দ করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। অপর দিক থেকে এই হাদিসের ব্যাখ্যা কি? যে ব্যক্তি আমার সুন্নতকে পছন্দ করবে না সে আমাকেও পছন্দ করে না, আর যে আমাকে পছন্দ করে না সে আমার সাথে জান্নাতে থাকতে পারবে না। তো আমার দাড়ি রাখলে কি অসুবিধা, আমার কি মহা ক্ষতি হয়ে যাবে দাড়ি রাখলে? যারা দাড়ি রাখতেছে এরা কি বউ খুঁজা পানা? এরা বিয়ে শাদী করতেছে না? এদের কি সমাজ থেকে, তারপর পরিবার থেকে এদেরকে দূরে সরাই দিতেছে? হ্যাঁ, সমাজের লোকরা কি দূরে সরাই দিতেছে? দূরে সরাই না, বরং যখন একটা দাড়ি বিশিষ্ট লোককে মানুষ দূর থেকে দেখতে পায় তখন সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক আছে না? আর যখন দাড়ি থাকে না তখন সে হিন্দু না মুসলিম অনেক সময় দ্বিধাবোধ লাগে, আমার নিজেরই লাগে। আমি যখন অপরিচিত জায়গায় যাই তখন আমি সহজে সালাম দেই না, সে হিন্দু নাকি মুসলমান বুঝার উপায় নাই। দাড়ি না রাখলে অনেক ক্ষতি। আমার রাসূলের সুপারিশ থেকে আপনি বঞ্চিত হবেন। যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবেন বাটি নিয়ে পানি পান করানোর জন্য উম্মতদেরকে, তো ওই সমস্ত উম্মতে যখন তারা হাউজে কাউসারের পাশ দিয়ে লম্বা লাইন সারিবদ্ধ হবে, লম্বা লাইনে তারা দাঁড়াবে, এবং এক এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন। এমন কিছু লোক আসবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আঁকড়ে ধরে নাই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো যারা তার জীবনে ফিট করে নাই, তাদেরকে তিনি দূরে সরাই দিবেন। তুমি আমার উম্মত না, তুমি কি না আমার উম্মত না। আমার উম্মত হইলে তোমার চেহারা, তোমার নাকি মুখে, তোমার পুরো সত্তা, তোমার পুরো দেহটার মধ্যে আমার সুন্নতের ছাপ থাকতো, আমার সুন্নতের আসর থাকতো তোমার চেহারার মধ্যে। তুমি আমার উম্মত না, যাও এখান থেকে যাও। হাউজে কাউসারের পানি ওই ব্যক্তি পান করতে পারবে যে ব্যক্তি আমার রাসূলের সুন্নত গুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেছে, তাদের জন্য হাউজে কাউসারের পানি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটা সুন্নত হলো দাড়ি রাখা। যে কোন বান্দার 24 ঘন্টা গুনাহ হইতে থাকে একটা কারণে, আপনি নামাজ পড়ছেন না, এই কারণে শুধু আপনার লেখা হয়েছে আপনি নামাজ আদায় করেন নাই। আপনার নামে কি লেখা হয়েছে? যে আপনি নামাজ আদায় করেন না, এই জন্য আপনি গুনাহগার। আপনি আজকে রোজা রাখেন নাই, ফরজ রোজা রাখেন নাই, এই জন্য আপনি গুনাহগার। আপনি অমুককে গালি দিয়েছেন, এই জন্য আপনি গুনাহগার। আপনি চুরি করেছেন, এই জন্য আপনি গুনাহগার। আপনি ডাকাতি করেছেন, জুলুম করেছেন, অন্যায় করেছেন, এই জন্য গুনাহগার। আর যারা দাড়ি না রাখে 24 ঘন্টা তার আমলনামায় গুনাহ লিখতেই থাকে ফেরেশতারা। নাউজুবিল্লাহ। কিন্তু আমি কার মহব্বতে পয়রা আমি দাড়িগুলো কাটতাছি? আমি কার প্রেমে পয়রা? যার প্রেমে পড়ে আমি দাড়ি কাটবো এবং সেই প্রেমিকা আমাকে দাড়ি না রাখার জন্য আমাকে উৎসাহ দেয়, আগ্রহ দেয়, সে আমার প্রেমিকা হইতে পারে না, সে আমার চিরশত্রু। সে আমার কি? চিরশত্রু। সে আমাকে ঠকাচ্ছে, দুনিয়াতে ঠকাচ্ছে, আখিরাতেও সে ঠকাচ্ছে। সে আমার ভালো বন্ধু না, সে আমার ভালো সহধর্মিণী না। যে আমাকে দাড়ি রাখার জন্য উদ্বুদ্ধ করে না, যে আমাকে দাড়ি না রাখতে আমাকে আদেশ করে, সে আমার কোনো দিনদার, সে আমার কোনো ভালো বন্ধু হতে পারে না।
আমি দাড়ি না রাখাতে কয়টা লস, দুনিয়াতে লস। আমার এক সপ্তাহ পরে পরে 100 টাকা দিতে হয়, সিলুনে গিয়া 150 টাকা দিতে হয়। এটা কি আমার লস হইতেছে না? আমি যে সিলুনে গিয়ে 100 টাকা দিয়ে 200 টাকা দিয়ে, এটা কি লস হইতেছে না? এত বদ আমলের মধ্যে লেখা হবে আপনার এই টাকাটা যে খরচ হয়েছে, এই সুন্নত গুলো ফেলে দেওয়ার কারণে এই যে বদ আমলের মধ্যে আপনার এই টাকাটা লেখা হবে যে আপনি একটা বদ আমলের মধ্যে টাকাটা খরচ করছেন, এর হিসাবও পরকালীটা আপনার দিতে হবে। যে আজ আমাদের যুবকরা তারা দিন ও ইসলাম থেকে কিভাবে দিন দিন সরে যাচ্ছে, এটা মানে খুব গভীর চিন্তা করলে দেখা যায় যে আজ কিভাবে আজ আমাদের দিন থেকে আমাদের যুবকদেরকে পাশ্চাত্য যে কৃষ্টি কালচার কিভাবে আমাদের যুবকদেরকে সরিয়ে দিচ্ছে। এরকম কোন সাহাবার ঘটনা শুনছেন যে ওনারা দাঁড়িয়ে রাখে নাই? কোন সাহাবার কথা শুনছেন ওনারা ক্লিনশিপ করতো? আপনাদের কেন আসছে কোন ইমাম, কোন তাবিঈন, কোন তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন ওনারা দাঁড়িয়ে রাখে নাই? তো আমি কোত্থেকে পাইলাম যে দাড়ি না রাখলে কোনো সমস্যা নাই? এটা আমি কোত্থেকে পাইলাম? আমার মাথায় কোত্থেকে জাগলো যে দাড়ি না রাখলে কোনো সমস্যা নাই? আরে ভাই, দাড়ি না রাখলে তো আপনার 24 ঘন্টা আমলনামায় গুনাহ ফেরেশতারা লিখতে আছে। দাড়ি রাখাতে আরাম, না রাখাতে শান্তি নাই। আপনি যখন দাড়িটা সেভ করে ফেলেন তখন আপনার চুলগুলো হালকা একটু বড় হয়। হ্যাঁ, যখন এই থুতনি দিয়ে যদি কাউকে একটা বসা দেন, মনে হচ্ছে কুদাল দিয়ে চাপতেছে, কুদাল দিয়ে কি করতেছে? চাপতেছে। আর যদি দাড়িটা থাকে, এটা ফুম, দাড়িটা কিসের মতো? ফুমের মতো, মনে হয় না যে কোনো সমস্যা হবে। তা আমি যদি মুসলিম হয়ে থাকি, আমি যদি পাক্কা ইমানদার হয়ে থাকি, তাহলে আমি কেন দাড়ি সেভ করবো? কেন আমি দাড়ি রাখবো না? এটা আমার ইমানের দুর্বলতা, আমার সুন্নতের দুর্বলতা, যে নবীজিকে আমি ওইভাবে আমি মহব্বত করতে পারি নাই। এর জন্য নবীজির সুন্নত গুলোকে আমি আঁকড়ে ধরতে পারি নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আমাকে তার নিজের জীবনের চেয়ে সবকিছুর চেয়ে পরিপূর্ণভাবে আমাকে মহব্বত করতে পারবে না, সে কখনো মুমিন হতে পারবে না, সে কখনো পাক্কা ঈমানদার হতে পারবে না। তো আমার রাসূলের ভালোবাসা কিসের মধ্যে? আমার রাসূলের ভালোবাসা সুন্নতের মধ্যে। যে যত বেশি সুন্নত পালন করবে সে তত বেশি দুনিয়া এবং আখিরাতে সে সফল হবে। এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হইল, হুজুর, দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে সফলতার চাবি কোনটা? যে আমি চাচ্ছি দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফল হইতে। তখন বুজুর্গ তিনি উত্তর দিলেন, আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় আমি দেখতে পাইলাম মানুষ দুইটা কারণে দুনিয়া এবং আখিরাতে সে সফল কাম হয়। তখন বুজুর্গকে জিজ্ঞাসা করা হলো, সে দুইটা জিনিস কি কি? তখন তিনি বললেন, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায়, আমার দীর্ঘদিনের তাসাউফি লাইনে আমি অনুভব করলাম, যে ব্যক্তি তার মাতা পিতার আদেশ মান্য করবে, মাতা পিতার আনুগত্য করবে এবং আমার রাসূলের সুন্নত গুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে, সে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সে সফল কাম। সে বলতেছে, আমার দুই চোখে, আমার দুই হৃদয়ে অনুভব করে আমি দেখলাম, এবং যাদেরকে আমি তাসাউফি সবক দিলাম এদের মধ্য থেকে আমি দীর্ঘ এক জমানা আমি পার করলাম। আমি দেখলাম যে ব্যক্তি আমার রাসূলের সুন্নত গুলোকে তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ফিট করেছে এবং তার মাতা পিতাকে মান্য করেছে, তাকে আমি দুনিয়াতে কোনোদিন বিপদে পড়তে দেখি নাই। এমন বিপদে পড়তে দেখি নাই যে বিপদের কারণে সে তার ইজ্জত চলে গেছে, সে অসম্মানী হয়েছে, সে বিচ্যুতি হয়েছে, এরকম আমি একটা দুঃখেও দেখি নাই। সুবহানাল্লাহ। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোন রাজা বাদশাদের দরবারে গিয়েও আল্লাহ রাসূলের একটা সুন্নত ছাড়েন নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আস্থাভাজন এবং সবচেয়ে প্রিয় এবং প্রিয়দের মধ্যে থেকে একজন প্রিয় সাহাবা ছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক গোপন বিষয় প্রকাশ করতেন। এজন্য হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি হয়ে গিয়েছিল সিররুন নবী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহস্যবিদ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মদিনায় কারা কারা মুনাফিক এর একটা লিস্টই করেছিলেন, এর একটা চার্ট তৈরি করেছিলেন, যে চার্টটা হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যখন মদিনায় বিভিন্ন লোক মারা যাইতেন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে থাকতেন। তিনি দেখতেন যদি হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জানাজায় অংশগ্রহণ না করতেন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জামানায় অংশগ্রহণ করতেন না। যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি অমুক জানাজায় কেন অংশগ্রহণ করেন নাই? আমরা দেখতেছি হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্ত জানাজায় অংশগ্রহণ করেন নাই, আপনি সেই সমস্ত জানাজায় অংশগ্রহণ করেন নাই। তখন খলিফাতুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে, হে সাহাবা কেরাম, তোমরা শুনে রাখো যে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি লিস্ট দিয়েছিলেন। যখন আমি দেখতে পাই হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উমুকের জানাজায় অংশগ্রহণ করেন নাই, তখন আমি বুঝতে পাই সেই লোকটা ছিল মুনাফিক। সেই লোকটা কি ছিল? মুনাফিক। এমন একজন আজাল্লে সাহাবী হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যখন হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য আক্রমণের জন্য দল বল নিয়ে তিনি তাকে পাঠাইলেন, তখন হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পারস্য আক্রমণ করলেন। পারস্য আক্রমণের করার পর পারস্যের যে বাদশা কিসরা, সে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার প্রতিনিধি দলকে একটি গোলটেবিল বৈঠক বসার জন্য প্রস্তাব পেশ করলেন এবং আলোচনা করার জন্য একটি চুক্তিপত্র লেখার জন্য যখন তাদেরকে আবেদন তাদেরকে ডাকা হলো, তখন হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার প্রতিনিধি দল পারস্যের বাদশা কিসরা রাজ দরবারে আসলেন। যখন রাজ দরবারে আগমন করলেন, তখন উনাদেরকে আপ্যায়নের জন্য খাবারের ব্যবস্থা করলেন। যখন খাবার খেতে বসলেন সাহাবায়ে কেরাম এবং হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি লুকমা প্লেট থেকে পড়ে যায়। প্লেট থেকে পড়ে যাওয়ার পরে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লুকমাটা যখন হাত দিয়ে নিতেছিলেন, মাটির থেকে তুলতেছিলেন, তখন এক সাহাবী হাত দিয়ে একটু খুঁচা দিলেন, বললেন, হাই, এটা কি করতেছেন? এটা তো পারস্যের বাদশা কিসরা রাজ দরবার, এটা আমাদের জন্য মানহানির বিষয়। আমাদেরকে নিয়ে উপহাস করবে, ঠাট্টা করবে, আপনি এটা কি করতেছেন? তখন হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি দীপ্ত কণ্ঠ ঘোষণা করলেন, আতরুকা সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। তিনি যে একটা ঘোষণা করলেন সবার সামনে যে, হে সাহাবে কেরাম, তোমরা কি মনে করেছো এই সমস্ত আহমদদের কারণে আমি কি আমার রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাত ছেড়ে দিব? তোমরা কি ভাবছো? তারা যতই ঠাট্টা করুক, তারা যতই বিদ্রোহ করুক, ঠাট্টা করতে পারে, বিদ্রোহ করতে পারে, আমার জীবনের উপর দিয়ে আমার জীবনের উপর দিয়ে অনেক মহা মুসিবতে যেতে পারে, কিন্তু এক মুহূর্তের জন্য আমার রাসূলের সুন্নাত ছাড়তে আমি পারবো না। সুবহানাল্লাহ। ওনারাই ছিল সাহাবী। এই জন্য কবি বলেন, তো কুচা মান কুজা ও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ শাহাদ ও নিসবত তোরা। হাই, তুমি কোথায়, আমি কোথায়, আর আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কোথায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমার কি সম্পর্ক? আমি কোথায়, তুমি কোথায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে তোমার কি সম্পর্ক? কবি এটাই বলতে চাচ্ছেন, আমি তুমি আমাদের নিজেদের পথ চলাই চলতেছি, আমাদের নিজেদের জীবন যেভাবে মন চায় সেভাবে চলতেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে তোমার আমার তো কোনো সম্পর্কই নাই। উনারই ছিল সাহাবায়ে কেরাম। দেখেন, সুহবত এটা এমন এক জিনিস যে সুহবতের কারণে একটা আদনা জিনিস, একটা মূল্যহীন জিনিস মূল্যবান হয়ে যায়। দানে চুষা থাকে না, এই চুষাটা যখন সিটা, এটাকে বলে সিটা, দানের সিটা, যখন আলাদা বেচতে যাইবেন তখন আপনাকে এটা 100 টাকা মূল্য কেউ নিবে না, হয়তো 200 টাকা। আর যদি এই দানের সিটাটা দানের সাথে থাকে, এর মূল্য হয় যে 1400 টাকা মন, তাই না?
এমনি ভাবে সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা ছিলেন ওই যুগের সর্বনিম্ন শ্রেণীর লোক। যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবতে আসলেন তখন তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব হয়ে গেলেন, তাই না? এমনি ভাবে দেখেন সাহাবে কেরামের সুহবত যারা পেয়েছেন তাবিঈন তাবি তাবিঈন তারাও যুগের উৎকৃষ্ট লোক হয়ে গেল। মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন গুরুত্বপূর্ণ তাবিঈ ছিলেন। মুয়াত্তা মালিক এটা তারই রচিত একটি কিতাব। দাওরা হাদিসে এই কিতাবটা পড়ানো হয় কওমি মাদ্রাসায়। দাওরা হাদিসে মুয়াত্তা মালিক নামে একটা কিতাব আছে, এই কিতাবটা অধ্যয়ন করা হয়, এটা দরস দেওয়া হয়। তো এই মুয়াত্তা মালিকের যে রচয়িতা ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ তাআলা আনহু, উনি সমুদ্রের পাশ দিয়ে চলতেছিলেন। ওনাকে দেখা একজন সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ব্যক্তি সালাম দিয়েছিলেন উনি ছিলেন জাহাজে। উনি ছিলেন কিসে? জাহাজে। তো মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ তাআলা উনি তো জানতেন যে সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। তখন তার পকেটে 3 দিনার মুদ্রা ছিল। কয় দিনার? 3 দিনার স্বর্ণ মুদ্রা ছিল। তিনি চিন্তা করলেন যে ব্যক্তি জাহাজে থেকে আমাকে সালামটা দিয়েছে, জাহাজ থেকে বাতাসটা আমার অনুকূলে ছিল কিন্তু জাহাজটা আমার থেকে প্রতিকূলে ছিল। যদি আমি তার সালামের জবাব দিতে যাই তো বাতাসের কারণে সে আমার সালামের জবাবটা দিতে পারবে না, সে তার কাছে আমার সালামের জবাব বুঝবে না। এই জন্য মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ তিনি একটা বুঝ ভাড়া করলেন 3 দিনার দিয়ে। কত দিয়ে? 3 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে। তার সম্বল ছিল 3 দিনার, তার সম্পদ ছিল 3 দিনার। এই 3 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে ওই জাহাজে গেলেন, গিয়ে বললেন তাকে সামনে রেখে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাই ছিল সুন্নতের পাবন্দি, এটাই ছিল সুন্নতের গুরুত্ব। এই জন্য আজকে তারা যুগের ইমাম, এই জন্য তাদের লিখিত রচিত কিতাব আজ আমরা পুরো মুসলিম জাতি অধ্যয়ন করতেছি। ভাই, এই যে দামি হওয়া, স্বর্ণের মতো দামি হওয়ার রাস্তা আল্লাহ পাক এখনো বন্ধ রাখেন নাই, এখনো খোলা রাখছেন। নবুয়তের দরজা আল্লাহ পাক বন্ধ রাখছেন, কিন্তু আমার মান ইজ্জত, আমার সম্মান বৃদ্ধির, আমার সম্মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার রাস্তা আল্লাহ পাক এখনো বন্ধ করেন নাই। সাহাবা কেরামের যে মেহনত ছিল, যে মুজাহাদা ছিল, যে সুন্নতের পাবন্দি ছিল, আমার আপনার ভিতরে যদি ওই মহব্বত থাকে, ওই সুন্নতের পাবন্দি থাকে, তাহলে আজ সাহাবা কেরাম যেরকম দামি হয়ে গিয়েছিলেন সুন্নত পালন করার জন্য, আজ আমার ভিতর যদি ওই জজবা থাকে, ওই স্পৃহা থাকে, ওই সুন্নতের পাবন্দি থাকে, আজ আমিও তাদের মতো ইমামদের মতো, বড় বড় বুজুর্গদের মতো আমি এমন দামি হয়ে যাব, আমি স্বর্ণের মতো অনেক দামি হয়ে যাব। এটা বাস্তব। এই জন্য ভাই, আমাদের প্রতিটা ক্ষেত্রে, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আমার নবীজির সুন্নতগুলোকে আমার অনুসরণ করতে হবে। কিন্তু আজ আমি নবীজির সুন্নতই জানি না যে নবীজির সুন্নত কি। কাপড় পরার মধ্যে সুন্নত আছে, খাবার দাবারের মধ্যে সুন্নত আছে, ঘরে ঢোকার মধ্যে সুন্নত আছে, ঘর থেকে বের হওয়ার জন্য সুন্নত আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে সুন্নত আছে, কিভাবে শুইব এটার মধ্যে সুন্নত আছে, কিভাবে ঘুম থেকে জাগ্রত হব, কিভাবে জাগ্রত হয়ে আমি কি দোয়া করব, প্রতিটা ক্ষেত্রে টয়লেটে কিভাবে প্রবেশ করব, কিভাবে বের হব, টয়লেটে আমি কিভাবে বসবো, ইস্তেনজাটা আমি কিভাবে করব, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় আমার নবীজির সুন্নত রয়েছে। এই জন্য ভাই, আমি যদি নবীজির সুন্নাত, আমি যদি নবীজির মতাদর্শকে জীবনে আমি ফিট করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমি সফল কাম। তো এই যে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি একটা সাহসিকতার ঘোষণা দিয়েছিলেন যে এই সমস্ত আহমকদের জন্য কি আমার রাসূলের সুন্নাত ছেড়ে দেব? দুনিয়ার প্রতিটা জমানায়, প্রতিটা যুগে যুগে আহমক থাকবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওই সমস্ত আহমকরা ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইহুদিরা দেখতো, তখন তারা বলতো ইয়া আইয়ুহাল্লাযিনা, না, তখন তারা আমার নবীকে বলতো যে রাইনা, আমাদের দিকে তাকান, আমাদের দিকে তাকান। আমার নবীজি মনে করতো, তারা বলতো যে আমার রাই মানে লক্ষ্য করুন, যে হে মুহাম্মদ আমার দিকে লক্ষ্য করুন। কিন্তু ইহুদিদের উদ্দেশ্য ছিল কি জানেন? যে মুহাম্মদ আমাদের রাখা, মুহাম্মদ হলো কি আমাদের রাখা।
ইহুদিদের মনের যে বাসনা এটা তো আমার আল্লাহ তাআলা জানতেন। কে জানতেন? আমার আল্লাহ তাআলা জানতেন। তখন আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। যখন সাহাবে কেরাম ইহুদিদের এই শব্দটা শুনলেন, রাইনা রাইনা, আমাদের দিকে লক্ষ্য করুন, সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা মনে মনে ভাবলেন যে কথাটা তো অনেক সুন্দর, যে আমাদের দিকে লক্ষ্য করুন। তখন তারাও বলতে লাগলেন রাইনা রাইনা। তখন আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদার বান্দারা, তুমি আমার নবী মুহাম্মদকে রাইনা তোমরা বলো না, তোমরা বলো ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, বরং তোমরা বলো উনজুরনা, হে নবী আমাদের দিকে তাকান, আমাদেরকে লক্ষ্য করুন, ওয়াসমাউ, এবং তোমরা শ্রবণ করো, ওয়াসমাউ এবং শ্রবণ করো। যখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন তখন সাহাবারা বুঝতে পারলেন যে ইহুদিরা যে রাইনা এগুলো আমার নবীকে বলতো, এগুলো বলে আমার নবীজিকে ঠাট্টা করা হইতো। কি করা হইতো? ঠাট্টা করা হইতো। বর্তমানে দেখবেন অনেক আম পাবলিক হুজুরদেরকে মোল্লা বলে, এ মোল্লা বলে না, এগুলো বইলা কেউ উদ্দেশ্য সামনে সম্মান দেওয়া না, এগুলো বইলা উদ্দেশ্য হলো ঠাট্টা করা। এ মোল্লা, মুন্সি এদিকে আও, এ মোল্লা সরে যাও, একটু সর, তোমরা লাগি কোনো কিছু করতে পারতেছে না গাড়ির মধ্যে, এ মোল্লা একটু সাইড দেন তো, এগুলো বলে না। এইগুলো বলার তার উদ্দেশ্য হলো ঠাট্টা করা। কি করা? ঠাট্টা করা। ওই জমানায় যেমন ঠাট্টা করতে আমার নবীকে নিয়ে, এই উম্মতের মধ্যেও অনেক লোক আছে এগুলো বইলা মোল্লা মুন্সি এগুলো বলে ঠাট্টা করে, এগুলো বলে কি করে? ঠাট্টা করে। তো এই সমস্ত বাক্য উচ্চারণ করা এটা খুবই নিন্দনীয়, খুবই খারাপ। আমাদের ইসলাম এবং মুসলমানদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো আলেম উলামা। কে? আলেম উলামা। এদের চেয়ে সম্মানিত, এদের চেয়ে মর্যাদাবান বর্তমানে বিশ্বে ইসলাম এবং মুসলমানদের মধ্যে এদের চেয়ে সম্মানী লোক আর কেউ হতে পারে না। যারা দিনের দ্বারক বাহক, যারা এলেম বুকে ধারণ করে আছে, এরা সবচেয়ে সম্মানিত। এদের নজর, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন নজরু হক্কুন, নজর লাগা এটা সত্য। নেক নজর বদ নজর দুই নজরই লাগে। নেক নজর বদ নজর দুই নজরই লাগে। নজর লাগা এটা সত্য। কোন উলামায়ে কেরাম, কোন আলেম যদি কারোর প্রতি সুদৃষ্টি দেয় সে সফল কাম হয়ে যায়। কারোর প্রতি যদি সুদৃষ্টি দেয় সে সফল কাম হয়ে যায়। এমনি ভাবে কোন আলেম উলামা যদি কারোর প্রতি কোন বদ নজর দেয়, সে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সে আপনার নাখান হয়ে যায়, সে ধ্বংস হয়ে যায়। এমনি ভাবে মাতা পিতার নজর, এমনি ভাবে উলামায়ে কেরাম বুজুর্গানে দিনের নজর, পীর সাহেবদের নজর, এগুলো সত্য। মাতা পিতা যদি কোন ছেলের প্রতি সুনজর দেয়, এই ছেলে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সে কামিয়াব হয়ে যায়। অনেক লোক দেখবেন বলে যে আমার মার নজর ছিল, আমার না মার বাবার আমার প্রতি দোয়া ছিল, এই জন্য আজ আমি সফল কাম। অনেক লোক বলে না যে তুমি এত সফল কিভাবে হয়েছ? আমার মার নেক নজর, আমার মার দোয়া, আমার বাবার দোয়া। যেমনি ভাবে মাতা পিতার নজর এটা সত্য, এমনি ভাবে উলামায়ে কেরামের নজর সত্য। এজন্য আমাদের উচিত হলো যে আমি উলামায়ে কেরামকে তাজিম করতে পারি বা না পারি, ওনাদের হক আদায় করতে পারি বা না পারি, কিন্তু ওনাদের বদ নজর যাতে আমার প্রতি না লাগে। আমার মাতা পিতা ঠিক মতো সেবা করতে পারি বা না পারি, ওনাদের বদ নজর যাতে আমার গায়ে না লাগে, এটা আমার খেয়াল রাখতে হবে। তা কি করতে হবে? আমার পুঙ্খানুপুঙ্খানুভাবে এটা আমার খেয়াল রাখতে হবে যে আমাদের মাতা পিতার, আমাদের শিক্ষক, আমাদের উস্তাদ, আমাদের সমাজের উলামায়ে কেরাম, আমাদের পীর, আমাদের বুজুর্গ যারা রয়েছে, এদের নজর থেকে আমার সাবধান থাকতে হবে। হয়তো আমি নেক নজর লাগাইবো, আর যদি না পারি আমি চুপ থাকবো, না পারলে আমি যদি সর্বোচ্চ সম্মান না দেখাইতে পারি, কমাস কম আমার এতটুকু বেঁচে থাকা উচিত যাতে ওনাদের বদ নজর আমার গায়ে না লাগে। তো ইনশাল্লাহ আমরা এই সমস্ত আজকে যে সুন্নত নিয়ে এবং যে আজকে নেক নজর এবং বদ নজর নিয়ে আলোচনা করা হলো, সেই সম্পর্কে ইনশাল্লাহ আমরা পূর্ণ সজাগ দৃষ্টি রাখবো। ইনশাল্লাহ রাখবো তো? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ এবং মতাদর্শ অনুযায়ী আমাদের জীবনকে আমরা সাজাতে পারবো তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াদা করি, হুজুর আগে বুঝি নাই আমি দাড়ি ফেলাই দিতাম, আজকে থেকে ওয়াদা করলাম ইনশাআল্লাহ আর কখনো আমি দাড়ি ফেলাইবো না, আর কখনো আমি ক্লিন শেভ করবো না। যে হুজুর আজকে আমি ওয়াদা দিলাম ইনশাআল্লাহ আজকে থেকে ইনশাআল্লাহ আমি দাড়ি রাখবো। তো ইনশাআল্লাহ হাত তুলি, কে কে দাড়ি রাখবো হাত তুলি। ইনশাআল্লাহ কে কে দাড়ি রাখবো আমি হাত তুলি। আল্লাহ তুমি সকলকে কবুল করো, দ্বীনের জন্য কবুল করো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং মতাদর্শকে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের উক্ত
উক্ত যে বয়ানগুলো করলাম, আলোচনাগুলো করলাম, সেই জন্য সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত